নমস্কার, আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইমস। এসএসবির প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ রাতেই বাগডোগরা বিমানবন্দরে নামবেন তিনি। এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে বাগডোগরা বিমানবন্দরে নামলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এদিন বাগডোগরা বিমানবন্দরে নেমে তিনি বলেন এসএসবি ক্যাম্পে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্যারেডে অংশ নিয়ে অন্যান্য সরকারি কাজ সম্পন্ন করে ত্রিপুরা যাবেন তিনি। পাশাপাশি এদিন আম্বেদকর ইস্যুতে সংসদে উত্তাল পরিস্থিতি নিয়ে তিনি বলেন, রাহুল গান্ধী ধাক্কায় দুজন বিজেপি সাংসদ আহত হয়েছে। রাহুল গান্ধী সহ বিরোধীরা আজ যা সংসদের সামনে আচরণ করেছে তা ভারতবর্ষের বিরোধীদের এমন আচরণ কল্পনাতীত। রাহুল গান্ধী গায়ের জোরে জমিদারি ও ফিত প্রদর্শন এবং রাজকীয় সুলভ মানসিকতা থেকে কংগ্রেসকে বেরিয়ে আসতে হবে, নইলে দেশের মানুষ বোঝাচ্ছে, হরিয়ানা ও মহারাষ্ট্রের মানুষ বুঝিয়েছে, তাহলে আগামী দিনে বোঝাবে। স্পেশাল রিপোর্ট, পানি ট্যাঙ্কি টাইমস। আগামীকাল এসএসবির রাইজিং ডে অর্থাৎ এসএসবির প্রতিষ্ঠা দিবস আছে। সেই উপলক্ষে মাননীয় গৃহমন্ত্রী আসছেন। মাননীয় গৃহমন্ত্রী এসএসবির ক্যাম্পেই আজকে থাকবেন এবং এরপরে কালকে এসএসবি রাইজিং ডেতে অংশগ্রহণ করবেন এবং অন্যান্য তার অ্যাডমিনিস্ট্রেটিভ অর্থাৎ সরকারি কাজ আছে সেই কাজগুলো তিনি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সম্পন্ন করবেন এবং তারপরে এখান থেকে উনি ত্রিপুরা উড়ে যাবেন। আপাতত এটুকু ঠিক আছে। বলছি, আম্বেদকর ইস্যু নিয়ে আজকে সংসদে উত্তাল অবস্থা এবং দেখা গেল যে বিজেপি এবং কংগ্রেসের সাংসদদের মধ্যে ধাক্কাধাক্কি, দুজন আহত হয়েছে। দেখুন, ধাক্কাধাক্কি হয়েছে বলাটা ভুল। রাহুল গান্ধী দুজন সাংসদকে ধাক্কা মেরে আহত করেছে। কংগ্রেসের কেউ আহত হয়েছে এরকম কিন্তু এখনো পর্যন্ত ক্লেম পর্যন্ত আমরা পাইনি, শুনিও নি। আমাদের দুজন সাংসদ, তার মধ্যে একজন খুব বয়স্ক সাংসদ প্রতাপ সারেঙ্গি, আপনারা সবাই চেনেন, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, তাকে ধাক্কা মেরে যেভাবে আহত করা হয়েছে। আর একজন সাংসদ তিনিও আহত। তার অবস্থা অত্যন্ত খারাপ ছিল। এখন কিছুটা উন্নতি হয়েছে বলে আমরা জানতে পারছি। রাহুল গান্ধী এবং আমাদের বিরোধীরা আজকে লোকসভার সামনে, হাউসের সামনে যে ধরনের আচরণ করেছে, এটা কোনো দলের বা ভারতবর্ষের মতো দেশের এলওপির আচরণ হতে পারে না, কোনো গুন্ডার মতো আচরণ করেছে। গায়ের জোরে জমিদারি, এই যে ছোটোবেলা থেকে এরা অভ্যস্ত যে তাদের পরিবারের লোকেরাই জেনে এসেছে ছোটোবেলা থেকে যে তাদের পরিবারের লোকেরাই প্রধানমন্ত্রী হবে, অন্য কেউ প্রধানমন্ত্রী হবে না। একজন সাধারণ ঘরের ছেলে প্রধানমন্ত্রী হয়েছে, চাওয়ালার ছেলে প্রধানমন্ত্রী হয়েছে, আমরা মানব না। এই যে জমিদারি, রাজকীয় সুলভ মানসিকতা, যে আমরা রাজার পরিবার, এই মানসিকতা থেকে গান্ধী পরিবারকে বেরিয়ে আসতে হবে। নাহলে দেশের জনগণ বারবার বোঝাচ্ছে, হরিয়ানা বোঝালো, মহারাষ্ট্র বোঝালো, সমস্ত জায়গায় বুঝিয়েছে, আগামী দিনে আবার বোঝাবে।